নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস নিয়ে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো। একটা ইম্পর্টেন্ট আপডেট। এই আপডেটটা অত্যন্ত তোমাদের জন্য জরুরি। তোমরা যারা এবার পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিয়েছো অলরেডি, এটা প্রিলি এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা মেন্সের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। এই মেন্সের অপেক্ষার পরে এখন নাকি মেন্স এক্সাম পিছিয়ে যাচ্ছে বা হবে না, এই টাইপের কতগুলো নিউজ শোনা যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও, এবং এই ভিডিওটা তাদের জন্য অ্যাজ ইউজুয়াল সমানভাবে ইম্পর্টেন্ট যারা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে গেছে, ফুল নোটিফিকেশন চাইছো, এক্সাম কবে, সমস্ত কিছু নিজের অধিকারটা বুঝতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিও। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি যদি একজন পিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তো আজকের ভিডিওটা তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। এবং আমাদের পিএসসি অ্যান্টিকোরাস ইউনিটির যে টেলিগ্রাম চ্যানেল, সেটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি বা কমেন্ট বক্সে পিন করলাম, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো চলো, তার আগে ভিডিও অনেকে দেখো বাট সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট, তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তার সত্ত্বেও কিছু ক্যান্ডিডেট বাজে কমেন্ট করে, যাই হোক আমি সেগুলোকে কোনো দিকেও ধরি না আর ধরবও না। তোমরা যারা ভালো কমেন্ট করো, আমাদের পাশে ছিলে, তোমাদের পাশে আমি আছি, ছিলাম, থাকবো, এটা তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অলরেডি পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল, সেখানে 18 তারিখে অর্থাৎ 18/5/2025 তারিখে পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু এখন নাকি ওটা হচ্ছে না ডিউ টু ওবিসি কেসটা উঠে আসছে, এরকম তথ্য উঠে আসছে। কারণ অলরেডি জানো যে প্রসূন মিত্র স্যার নামে একজন নাকি এটা কোর্ট কেস করেছে পিএসসির বিরুদ্ধে, তো সেটার জন্য নাকি এখন মেন এক্সাম হচ্ছে না, এমনটা আমাদের স্যারও জানিয়েছেন যে মিসলেনিয়াস মেন এক্সাম পিছিয়ে যাচ্ছে। স্যার বলতে আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার জানিয়েছেন যে মিসলেনিয়াস মেন এক্সাম পিছিয়ে যাচ্ছে, সম্ভবত 18 মে হচ্ছে না, পরবর্তীকালে ডেট জানানো হবে। এবং তিনি একই সাথে জানায় যে পিএসসি ক্লার্কশিপের তো দূরস্থ, মানে পিএসসি ক্লার্কশিপের যে মেন এক্সাম কি, এটা যে স্ক্যান ওএমআর কপি, সেটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটাও কিন্তু একদম স্পষ্ট জানানো হয়। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর কিন্তু উঠে আসছে, এই ফ্যাক্টরের কারণে অনেকগুলো ব্যাপার কিন্তু আজ চলে আসছে। সেই পরিপ্রেক্ষিতে স্টুডেন্টদের মনে একটা দ্বিধাবোধতা সৃষ্টি হচ্ছে, এবং তাদের মধ্যে যারা এক্সাম দিয়েছে, অবশ্যই যারা মানে প্রপার ডিজার্ভ করে ব্যাপারটাকে, তারা তো কেন সাফার করবে এই ব্যাপারটা। সুতরাং আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা পুরো রিলেটেড ডেপুটেশন, সেই নিয়ে আপনাদের মতামত চাই, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, অবশ্যই নিজস্ব মতামতগুলো কমেন্টে জানিও। তার মধ্যে আমি যেটা বলতে চাই, শূন্যপদ খুব শুধু এটা তো প্রকাশ করতে কোনো রকম অসুবিধে নেই, শূন্যপদ যাতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এই ব্যাপারটা কিন্তু দেখা হয়। এবং এই ব্যাপারের সাথে আরও একটা মাথায় রাখতে হবে, যেমনটা বলেছিল পিএসসি মিসলেনিয়াসে প্রায় 700কে এবং পিএসসি ক্লার্কশিপে প্রায় 8000 কাছাকাছি ভ্যাকেন্সি যেমন থাকে, এর একটা ভ্যাকেন্সি কম হলে একটা বৃহত্তর আন্দোলন হবে। কারণ তোমরা প্রতিবার বলেছো এই ব্যাপারটা যেন তুলে ধরা হয়, তো এটা যদি না হয় বৃহত্তর আন্দোলন হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কি পদক্ষেপ নিতে চলেছি, সেই নিয়ে আজ 9:30 সময় তোমাদের নিয়ে একটা ডিসকাশন আমরা করতে চলেছি পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির সহযোগিতায়। তো আমি চাই প্রত্যেকে এখানে অংশগ্রহণ করো এবং নিজস্ব মতামতগুলো তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, এবং 9:30 সময় তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারবে। দেখো, নিজেদের অধিকার যদি না বুঝে নাও, কোনোদিনও এক্সাম হবে। রাজ্যে যে পরিস্থিতি শুরু হয়েছে, তাটা কিন্তু হয়তো ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। সুতরাং নিজের অধিকারটা বুঝে নাও। 2026-এ ভোট, সুতরাং ভোটের আগে যদি নিয়োগ হলো, পরবর্তীকালে আর নিয়োগের কোনো সম্ভাবনাই নেই। কারণ এটা ওয়েস্ট বেঙ্গলে যে চলছে, সেটা বলা আমার উপেক্ষা রাখে না, তোমরা প্রতিনিয়ত নিউজে শুনছো। তো চলো, সেই নিয়ে আমাদের কি উদ্যোগ বা আমরা কি উদ্যোগ নিয়েছি, সেই ব্যাপারটা একটু দেখে নাও। এবং প্রত্যেকের মাঝে রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শেয়ার করো, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, আর না চাইলে না করতেও পারো, তোমাদের মতামত। চলো দেখে নিয়ে যাক। বন্ধুরা, একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে একটা বিশেষ ঘোষণা। তার জন্য পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটকে ধন্যবাদ জানাতে চাই। এবং যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, আমি কিন্তু ডেসক্রিপশনে বারবার বলছি, লিঙ্ক দিচ্ছি, তোমরা ওখানে কিন্তু জয়েন হয়ে যাও, ছোটো বড়ো আপডেটগুলো ওখানে পেয়ে যাবে। দেখুন এখানে কি বলা হয়েছে, আপনারা প্রায় সকলে অবগত যে পিএসসির বিরুদ্ধে ওবিসি কেস শুনিয়ে আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এর ফলে কি হয়েছে, এর ফলে ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ বিভিন্ন যে চলমান নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত তৈরি হয়েছে। এই পরীক্ষাগুলি নিয়ে পিএসসি এবং গা ছমছমে মনোভাব তাতে কি ইন্ধন যোগাচ্ছে। এই অচলাবস্থা নিরসনে আগামীতে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই নিয়ে একটা আলোচনার জন্য ডাব্লিউপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টের পক্ষ থেকে একটা আলোচনা আয়োজন করা হয়েছে। তো আলোচনা আয়োজনে কি সকলের কাছে আপনাদের
আবেদন, আমরা সকলে নিজেদের মতামত সুনিশ্চিত করুন এবং বাকিদের পরীক্ষার্থীদের আলোচনা যোগদানের জন্য আপনাদের কিন্তু বারবার মানে বলা হচ্ছে। লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং মিটিংয়ের সময় কটা? মিটিংয়ের সময় হচ্ছে রাত্রি 9:30, আমি লিঙ্ক দিয়ে দেবো তার আগে। আর মিটিংয়ের স্থান কোথায়? পিএসসি এন্টিকোরাস্টার টুডে ইউনিভার্সিটি যে টেলিগ্রাম গ্রুপ, আর লিঙ্কটা ডেসক্রিপশন আমি প্রোভাইড করছি। আর তোমরা যারা এখনও যোগ দাওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, আমি কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি কিন্তু পিন করে দিচ্ছি, সেই পিন অনুযায়ী তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, ঠিক আছে। ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি যদি না তোমরা ঠিক করতে পারো, কোনো দিনও জয়েনিং হবে না বা নিয়োগ হবেই না, ঠিক আছে। সুতরাং এই পিএসসি যে দুটো এক্সাম, সেটা ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াস বলো, এই দুটো এক্সামকে টার্গেট করে এই দুটো এক্সাম যাতে না থামানো যায় এবং ভ্যাকেন্সি না কমা যায়, এই জন্য আমাদের ডেপুটেশন খুব শীঘ্রই জমা দেবো এবং ভ্যাকেন্সি ডিসক্লোজ করতে হবে, এই ব্যাপারটাও তুলে ধরবো। অলরেডি কয়েকজন ক্যান্ডিডেট, WPKB যৌথ মঞ্চের কয়েকজন ক্যান্ডিডেট নাকি লিগাল নোটিশ তারা দিয়েছে, ইন দ্য সেন্স অফ পিএসসিকে নোটিশ তারা অলরেডি উকিলের মাধ্যমে হয়তো সেন্ড করেছে। ব্যাপারটা আমি ভালো করে জেনে অন্য একটা ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম, তোমরা কিন্তু প্রত্যেকে জয়েন থেকো, নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।